गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। आज के दिन खूबी स्पेशल आमादेर सबार जन्य। आजकेर आमादेर छोट्ट टुइंकेलेर मुखे प्रसाद जेटार जोन्नो आमरा अनेक दिन धरे अपेक्षा करछिलाम, साथे तोमराओ बारबार जिज्ञासा करछिले। आजकेर माम्मामेर 7 मासे मुखे प्रसाद देওয়া হবে। ঘরোয়াভাবে ছোট করেই করা হচ্ছে। বাড়ির সবাই মিলে আমরা চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যারা আমাদের ব্লগ দেখো, মামা বাড়িতে এসেছি, মানে সৌরভের মামা বাড়ি, আমার মামা শ্বশুর বাড়ি। এখান থেকে যেহেতু মন্দিরটা কাছে, তো এখান থেকেই ওর মুখে প্রসাদ দেওয়া হবে। মাম্মাম পেটুতে থাকতে আমার একটা মানে ইচ্ছা ছিল যে ও হলে ওর মুখে প্রথম ভাত যেটা খাবে বা মুখে প্রসাদ অন্নপ্রাশন যাই বলো, সেটা হচ্ছে কোনো জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের ভোগটাই ওকে খাওয়ানো হবে। তো ইচ্ছাটা পূরণ হতে চলেছে, আমি তো ভীষণ খুশি। আর সাথে সাথে তোমরাও একটু আশীর্বাদ করে দিও, মাম্মাম যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয়। অন্যদিন বাড়িতে যেমন দেরি করে ওঠে, আজকে ভোর ভোর উঠে পড়েছে হয়েছে। মানে আমি ও 6টা থেকে জেগে আছে, আমিও 6টা থেকে জেগে আছি। তারপর মাঝখানে এখন বাজে 9টা, আমি ওকে 8 সাড়ে 8টার দিকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম। 10 মিনিটের জন্য ঘুমিয়েছে, আবার উঠে পড়েছে। আর ঘুম পাড়াবো না ওকে রেখে আমিও সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে, সবাই দোকানে গেছে। যদিও কালকে গিয়ে আমরা হচ্ছে সব বাজার টাজার করে এনেছিলাম, কিন্তু কিছু কিছু বাজার যেগুলো আজকে সকালে, যেমন দুধ ফুট, ওগুলো আজকে সকালেই নিতে হবে। তো ওইগুলোর জন্য যে যার মতো একটু বেরিয়েছে কাজে। মারাও রান্নার জোগাড়জান্তি করছে, যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে। আরও অনেকেই আসবে, যদিও সব অনেককেই বলা হয়েছে, মানে নিজেদের রিলেটিভ যারা, ওদেরকে তো বলতেই হবে। তো সবাই এক এক করে আসবে। আর এখন ঘরে কাজ, সবাই কাজে ব্যস্ত, আমিও মাম্মামকে নিয়ে ব্যস্ত। কিন্তু ওকে কেউ ধরলে আমি একটু মানে এবার পায়েসটা বানাবো ওর জন্যে। তো দেখা যাক কতদূর কি হয়। দেখো কাজে দেখি আলুর তরকারি কেমন হয়েছে। বাবা, 1 গামলা সাদা আলুর তরকারি আর লুচি, সকালে ব্রেকফাস্ট। তো হয়ে গেলে বলো, আমি তাহলে পায়েসটা বসিয়ে দেবো। পায়েসটা তো এদিকে করতে থাকবো, তাহলে বসিয়ে। হ্যাঁ বসি। কি হলো? টিফিন হলো? এই টিফিন হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে আমি পায়েস বানাচ্ছি, আর এইদিকে আমার ননদ লুচি ভাজছে। সকালের টিফিন এখানে লুচি ভাজা চলছে। ঘরোয়া প্রোগ্রাম, তাই হচ্ছে সবাই মিলে হাত লাগিয়েছে। বলে দিয়েছে, দেখাবো না, তোমার আওয়াজ শুনে দিয়েছে সবাই। দেখা যাক কেমন বানাই পায়েসটা, তারপরে বলবেন তো। পায়েস, গরম গরম লুচি, লুচি, কাজু কিশমিশ। আর পায়েস বৌদি তো আসছে। এটা মাম্মামের মুখে প্রসাদ স্পেশাল সাজ। আবার বলবে মা মনে যাবে, ভয় পাবে। এই যে আমার মাটা, মাথা চলে এসেছে। আর এই যে ছোট পিসিমণি চলে এসেছে। হয়ে গেল, স্কুল হয়ে গেল। ও কি বলেছে আমি বলে দিচ্ছি, ও বলেছে স্কুলে যাব, পেট ব্যথা নাটক করে চলে আসবে। যে কারা এসছে চলে এসছে। বাবা, সব সেজে গুজে এই যে সব চলে এসছে। কেমন আছো? আসতে না আসতে বেচারিকে কাজ দিয়ে দিয়েছে। হেভি লাগছে। চলো চলো, তত্ত্ব ঢুকছে। চলে এসছে মামা, সবকিছু নিয়ে এসছে। সবাই চলে এসেছে, আসতে না আসতে ও ঢুকে গেছে। ওরা সেজে চলে এসেছে, আমরা এখনো নাইটি করে ঘুরে বেড়াচ্ছি। আসলে রান্না বান্নার কাজ হচ্ছে, মামাকে ঘুম পাড়ালাম। এবারে তাও ঘর মুছতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে। বলো, মামা ভাত খাওয়ানোর জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছে। সাবাস। এই যে একদম তোমার একদম কোনোদিনই হবে না। আমাদের যেতে বলেছে 12:30টার মধ্যে,
12:15 এখানেই বাজে। মাম্মামের মুখে প্রসাদ আমি খাবো না। আমার মেয়ে, আচ্ছা আমার মেয়ে, তোমার থেকে ওর মামি দেখছি বেশি সেজেছে। আমি তাহলে আমার দায়িত্বটা বেশি নাকি? সেটাই সেটাই। আর এইখানেও চলছে সাজগোজ, ওই দেখো না শাশুড়ি বৌমা এখন সাজগোজ করা হচ্ছে, দেখি কেমন লাগছে। বাহ, ও মাথায় ফুল লাগানো হচ্ছে নাকি? বাহ বাহ, চলো চলো। হাই বলে দিয়েছে সবাই, হাই বলে দাও। হ্যাঁ সবাই কমেন্টে হাই লিখে দাও। হয়েছে গরম হয়েছে কি গো? এ দুধ দিচ্ছ কেন? ওই ভিজেস না পুরো, ঠান্ডা লেগে যাবে। কটা ফটো ছবি তুলবে কটা। দেখো আমি যতদূর জানি যে আমাদের অন্নপ্রাশন নেই আমার শ্বশুর বাড়ির থেকে, তার জন্যই আমি আমার ইচ্ছাটা পূরণ করার জন্য ঘরোয়াভাবে ছোট করে মামামের জন্য অন্নপ্রাশন বা মুখে প্রসাদ যাই বলো একটা আয়োজন করেছি, কারণ এইগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। অনেকেই মামামের গায়ে হলুদের ভিডিও দেখে বলছিল ওকে কেন হাঁড়ি জলে স্নান করিয়েছো। অ্যাকচুয়ালি ওকে প্রথমে দুধ দিয়ে স্নান করানো হয়েছিল, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে ওর জন্য হাঁড়িতে গরম জল করা হয়েছিল, তাই ওকে ওই হাঁড়ির জলে সবার শেষে একটু স্নান করানো হয়েছিল। মাম্মামকে তাড়াতাড়ি স্নান ধান করিয়ে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমাদের ওখানে 12:30টার মধ্যেই পৌঁছাতে বলেছিল। সেই মতো আমরা মন্দিরে চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা জগন্নাথ মন্দির। এটা রয়েছে রুবি আনন্দপুরে। তোমরা চাইলে এই মন্দিরে যেতে পারো, ঘুরে আসতে পারো। খুবই সুন্দর মন্দিরটা। আমাদের ইচ্ছা ছিল মাম্মামের মুখে প্রসাদটা পুরীর মন্দিরে গিয়ে দেওয়ার, কিন্তু পুরীতে যাওয়া মানেই তো 5-7 দিনের ব্যাপার, সেটা তো সবার পক্ষে সম্ভব না, সবাই ছুটিও পাবে না। আর মামামের মামা মামি সবাই খুব আশা করেছিল মামামের এই মুখে প্রসাদ নিয়ে, তাই আর পুরীর মন্দিরে যাওয়া হয়নি আমাদের। তবে ঘরের কাছের মধ্যে আমরা যেই মন্দিরটা পেয়েছি সেখানেই এসেছি। আর ঠাকুর তো সব জায়গায় সমান, অন্য কোনো সময় হয়তো আমরা পুরীতে গিয়ে ঘুরে আসবো মামামকে নিয়ে। তবে এই মন্দিরে এসে আমরা কিন্তু খুবই স্যাটিসফাইড। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই মন্দিরের ব্যাপারে কত কি টাকা নেয় বা কি। এখানে কিন্তু আমাদের খুবই স্বল্প মূল্য লেগেছিল মামামের মুখে প্রসাদের জন্য। তোমরা যদি কোনো রিচুয়াল সেই মন্দিরে করাতে চাও তাহলে অবশ্যই আগে থেকে এসে কিন্তু কথা বলে যেও, নাহলে দিনের দিন আসলে কিন্তু হবে না। জগন্নাথ দেবের 12টার সময় যেই পুজোটা হয় সেই ভোগটাই কিন্তু মামামকে আজকে খাওয়ানো হবে মুখে প্রসাদ হিসাবে, তার জন্যই আমরা উপরে উঠে এসেছি। আর এখানে ঠাকুরমশাই বললো সবাইকে দাঁড়াতে কিছু একটা রিচুয়ালস করাবে, যেগুলো আমি আগে কোনোদিন দেখিনি, মন্দিরে এসেই দেখলাম। আর আমার সত্যি আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর করে ঠাকুরমশাই আমাদের রিচুয়ালস গুলো করাবে। মামামের মুখে প্রসাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে বলে দিয়েছিল অনেকগুলো কুলপাতা, মিষ্টি, ফুল আর যেই থালায় খাওয়ানো হবে সেগুলো নিয়ে আসতে। তো আমরা সেগুলো সবই নিয়ে এসেছিলাম। আর প্রথমে মামামের দাদাই খাওয়াচ্ছিল। ঠাকুরমশাই বললো যে সব থেকে বড় তাকেই আগে খাওয়াতে হয়, তো তার জন্যই বাবা আগে খাওয়ালো মামামকে। এর পরপর আমরা সবাই খাওয়াবো এক এক করে। একা খাবেন? তো আমার টুইঙ্কেলের মুখে প্রসাদ হয়ে গেছে, খুব ভালো ভালো জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে গেছে। মামাম যখন পেটুতে ছিল আমার খুব ইচ্ছা ছিল মামাম যখন মুখে প্রসাদ হবে বা অন্নপ্রাশন, সেটা প্রথম মুখে প্রসাদটা যেটা খাবে সেটা যেন জগন্নাথ দেবের ভোগ হয়। তো আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, আমার মামাম খেয়েও নিয়েছে, আর সাথে আমাদেরকে পার্সেলও দিয়ে দিয়েছে মন্দিরটা থেকে। মন্দিরটা কোথায় অনেকে জিজ্ঞাসা করবে, আনন্দপুরে মন্দির, অনেক সুন্দর, এখানে আসলে মন জুড়িয়ে যাবে।
আর জগন্নাথ দেবের কাছে আসলে এমনিই মন জুড়িয়ে যাবে সবার। মাম্মাকে কেমন লাগছে জানিও। আমার কথা বাদ দাও, আমি নিজে রেডি হওয়ার সময় পাইনি। তো মাম্মামের মুখে প্রসাদ দিয়ে চলে এসেছি, আর সবকিছু ভালোই ভালো হয়ে গেছে বলেছি। এবারে হচ্ছে এখানে মামা ভাতের আয়োজন করতে হবে। কিছুটা করে রেখে যাওয়া হয়েছে আর কিছুটা এখন করা হবে, হয়ে তারপর মামা ভাতের আয়োজন হবে এখানে। তো আর আমার মাথায় এটা দেখো, লাগছে কেমন লাগছে? দেখো 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 দেখো, বলো বলো, লাগছে রাধা? হ্যাঁ, রাধা কৃষ্ণ। মাম্মামের মালা অর্ডার দেওয়া হয়েছে এখানে, এই গোলাপ মালা, মানে আমার সাইজে, মানে জানো আমাদের বিয়ে হবে তাই আমার জন্য বানিয়ে দিয়েছে মালা, যেখানে অর্ডার দিয়েছিলাম সেখানে। তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তো যাই হোক। তারপরে মালাটা আবার কাটিয়ে ছোট করা হয়েছিল, আর কাটা যেইটুকু বেঁচেছিল সেইটা আমার মাথায় এই যে পড়েছি, বেশ ভালোই হয়েছে। আর মাম্মাম যেগুলো মাথায় পরা আরও এখনো মালা রয়েছে, ওগুলোর মামা মামি তত্ত্বতে নিয়ে এসছে। তো এখন আরো একটা লুক বাকি আছে টুইঙ্কেলের, দেখতে থাকো। মুখে প্রসাদ দিয়ে চলে এসেছি, সবার এই যে টিকাধারীরা সব খেতে বসে গেছে, ঘরের লোক সব। কেমন হয়েছে? কেমন হয়েছে রান্না? চুমু হয়েছে? রান্না ভালো হয়েছে? ভালো 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 হয়েছে। বলছি রান্না কেমন হয়েছে? আজকে শেফ আমাদের সব থেকে বড় শেফ কে জানো? ওই যে আমার দেওর মেন শেফ হচ্ছে আমার ননদ। তারপর লাস্টে হেল্পারিং এ রয়েছে আমার শাশুড়ি। আর তার আগে তো আমরা কালকে কাজ করে দিয়েছি, বাজার টাজার ছিল। এই সব ভালো হয়েছে, সবে তো ডাল আর এটা করেছি। কোথায় ডাল? ও আমি তো চোখে কম দেখি জানো না, দিয়ে দিই তো। দুটো ডাল করেছে ভালো। আজকে রান্না বান্না ছাদেই হয়েছে, যেহেতু ছাদে সবকিছু সুবিধা হবে, এখানে কল রয়েছে সবকিছু। তো মেনুটা কি হচ্ছে মেন সেটাই বলি। প্রথম হয়েছে ভাত, ওই যে ভালো মেনু, মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, এই যে ফুলকপি আলু হয়েছে, এই যে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। আর কি এই যে মাছের কালিয়া হয়েছে। তারপরে এটা পায়েস যেটা আমি বানিয়েছি, আর চাটনি পাঁপড় মিষ্টি, ব্যাস এটা হচ্ছে আমাদের মেনু। আর সকালবেলার মেনু সকাল দুপুরে। রাতে যখন হবে রাতেটা তোমরা রাতেই দেখতে পাবে কি হতে চলেছে, স্পেশাল কিছুই হবে। আর মাম্মামের স্পেশাল কিন্তু অনেক কিছু ছিল এক্সট্রা, চিংড়ির মালাইকারি ঝাল বলতে পারো, পাবদা মাছ ছিল, পমফ্লেট ফ্রাই ছিল, আরো 7 রকম ভাজা ছিল, আরো এক্সট্রা ওর অনেক ওইগুলো ছিল। সবার লাস্টে আমরা বসেছি খেতে, ডালটা খেলাম, সত্যি ভালো হয়েছে। আর আমার একটা জিনিস বলতে ভুলে গেছি, যে ঝুড়ো আলু ভাজাও হয়েছিল। এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে, ভালো হয়েছে গো ভাই, দারুণ রান্না করেছে। চিংড়ি ফুলকপি দিয়ে খেয়েছি, সব ভালো করেছে খেতে। আমরা ভাবছি একটা ক্যাটারিং খুলবো আমরা, আমার দেবরকে দিয়ে রান্না করাবো, আর আমি হচ্ছে সব হচ্ছে অর্ডার নেব। কি ঠিক হবে না বলো? এই করবে কি আমার সঙ্গে শেয়ারে? তারপর দেখো পালাবো, মানে ও পালাবে, সব করা হাতা খুন্তি রেখে দিয়ে বলবে রইলো ঝোলা, কি বলে না, চললো ভোলা রইলো ঝোলা। আমিও ট্রাই করি। ওখানে ভাতটা দিয়ে দিল, চিংড়ি আলু কত বাবা। ওর মাথার থেকে ওড়না বড় হয়ে গেছে, পড়ে যাচ্ছে। যেখানে বেশিরভাগ মা বাবা প্রথম সন্তান হিসাবে ছেলে সন্তান চায়, সেখানে কিন্তু আমি আমার বর মেয়েই চাইতাম। আমার মা আমার কাছে ফিরে আসবে এই একটা আশা তো আমার ছিলই। আর কোনো কিছু চাওয়ার মধ্যে যদি কোনো ভুল না থাকে, কোনো অসৎ চিন্তা না থাকে, তাহলে ভগবান কিন্তু সেটা ঠিক পাইয়ে দেয়। ঠিক আমি সেইভাবেই আমার টুইঙ্কেলকে পেয়ে গেছি আমার কোলে, আর তাকে আজ আমি নিজের হাতে বউ সাজিয়েছি। এ যে কি এক আলাদা অনুভূতি, সে বলে বোঝানোর নয়। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমার শরীরটা ভালো নেই, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা লাগলে কিন্তু ব্রিথিং এর প্রবলেম হয়, আর এই ভয়েস দিতে দিতে সেটাই হচ্ছে আমার। কিন্তু কিছু করার নেই, ভ্লগটা অনেক দিন হয়ে গেছে আপলোড করা হচ্ছে না। মাম্মামের জন্য একা হাতে সবকিছু সামলেই ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে আমার অনেক দিন সময় লেগে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এগুলো দিয়ে কান ফুটিয়ে দিন। বলে আটকে যাবে কোথায়? দিদা করছে এইবারে
দাঁড়া পড়ি তারপর বল। নাও ঠিক আছে। এ দেখো মালাটা ওর মামা পড়েছে। একদম একটুখানি একটুখানি ছুঁয়ে ব্যাস। ধান দিয়েছো? আমার সোনা মা এটা হা করে হা করো ঠিক আছে। তো আজকে আমার মামামের মুখে প্রসাদের সাথে সাথে কিন্তু আরো একটা স্পেশাল দিন। কি বলতো, আমার এই যে বৌদির বার্থডে মানে 14 তারিখে, আজকে 13 তারিখ, আর তার সাথে সাথে আরো একটা স্পেশাল দিন, আমাদের ফুলসজ্জার দিন আজকে। ওর ইচ্ছা করেছে এগুলো টাকা উসুল করবে, তাই ও পরে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি মামামের জন্য ওর মামার তত্ত্বতে এগুলো নিয়ে এসেছিল, তো এইগুলো একটুখানি করে পরেই মামাম কান্না শুরু করে দিচ্ছে। তো ওকে তো বেশি পড়ায়নি, একদম পুরো ভালো মালা, সকালে একরকম পড়েছে, ও মা ওই কাঁদছে। তো যাই হোক, তো এগুলো এমনি পড়ে আছে, তো আমি পরে ঘুরছি, কারণ এগুলো উসুল করতে হবে। বেকারে ওই একটুখানি পরে রাখলে মনে হয় যেন জলে গেল পয়সাগুলো। ঠিক কথা। কেমন লাগছে? করা উচিত। ভালো লাগছে? তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। মনে হচ্ছে আজকে আমার ফুল সাজ নতুন, আর আমার এই ফুলের সাজগুলো খুব ভালো লাগে। আগে সবাই নতুন রকম সাজতে যায়, গিয়েই পুরোনো সাজটা ভুলে যায়। আমার বউ ভাতেও কিন্তু আমি এই ফুলের সাজটা পরিনি, রাতে পরেছিলাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যেন এই সাজটাই বেশি ভালো লাগে। ওই সেই নন বেঙ্গলি সাজি আমি আমার বউ ভাতেও কিন্তু আমি সেই নন বেঙ্গলি টাইপের সেজেছিলাম, কিন্তু তার থেকে আমার এখন এইগুলোই বেশি ভালো লাগে। অনেক কাজের মাঝখানে এখন একটু ঝগড়া দেখতে পেয়েছি, অনেক কষ্ট করে এই যে ঝগড়া হচ্ছে। এই ঝগড়া ফগড়া না হলে ভালো লাগে না, তাই না? একটু ঝগড়া হোক। আচ্ছা, হাত থাকতে কেন মুখে কথা হচ্ছে? তুই পড়, নিজে পড়, তুই যা করবি কর। ওই এখন শোনা মোনা হচ্ছে। যাই হোক, এবারে ওপরে হচ্ছে রান্না বান্না, একটু দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে বিরিয়ানি জোগাড় হচ্ছে, পূজার হাতে স্পেশাল বিরিয়ানি। পূজার বিরিয়ানি। পোড়া বিরিয়ানি। ওরা কেন লেগে গেছিল? এই মারো, ধরে মারো ওকে। পয়সা দেবো না, অর্ডার নিয়েছে, ঠিকঠাক বিরিয়ানি করলে তারপর টাকা দেবো। নতুন ক্যাটারিং খুলেছে। বলো তোমার ক্যাটারিং এর কথাটা বলে দাও। আমার ক্যাটারিং এর 10,000 টাকা। মেনু নেই, কিছু নেই, কজন লোক কিছু জানে না। মানে মেনু শোনার জন্য 10,000 টাকা লাগছে। রাধুনির দরকার নেই, কোন দিন আনলেও 10,000 টাকা। আর এখানে এরা দুজন শুয়ে আছে। বাহ, আমরা একটু এরকমই মিলে মিশে জিনিসগুলোকে করতে পছন্দ করি। ঘরোয়া ভাবে হচ্ছে তো, আর বেশি আমার মনে হয় এটাতেই বেশি আনন্দ হচ্ছে, তাই না? হ্যাঁ, একটু হয়তো সবার পরিশ্রম হচ্ছে বাড়ির লোকেদের। আমার খাটনির কথা বলো না, আমার সেই কালকে কদিন ধরেই আমার খাটনি হচ্ছে। এমনি তো রাতে ঘুম হয় না, দিনের বেলাও জেগে থাকি। আর মাম্মাম এখন কারো কাছে থাকে না, পুরো ওর ধকলটা আমার উপরেই পড়ে। আমি যে অন্যদিকে যাব বা অন্য কাজ করব, সেটা আমি পারি না। নাহলে আমি বলেছিলাম যে আমি একটু রান্না বান্নার দিকটাই যাচ্ছি করছি, কিন্তু ওই যে ও আমাকে ছাড়া, ওই ওখান থেকে দেখো দেখছে, ওই যাও কাঁদছে। আমি একটা কথা বলবো, তোমার মেয়ে একদম তোমার মতো হয়েছে। কেন? সবাই বলছে তুমিও নাকি ছোটবেলায় এরকম করতে। আমার শাশুড়ি মা যদি বাথরুমেও যেত, বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়েও কাঁদতো। ওর মেয়েও হয়েছে পুরো এরকম দোদো দোদো করে কাঁদবে। ও দোদন করতো, ওর মেয়ে দোদো দোদো করতো। এই ঘরের চারদিকে বেলুন। কে ফোলাচ্ছে বেলুন? তুমি ফোলাচ্ছ? তুমি ফোলাচ্ছ বেলুন একা? তো আজকে সকাল থেকে একটার পর একটা ইভেন্ট হয়ে যাচ্ছে। আবার লাস্ট একটা ইভেন্ট, লাস্ট বলা ঠিক ভুল, সেকেন্ড লাস্ট। এরপরে আরেকটা ইভেন্ট আছে, এখনো পর্যন্ত শেষ হয়নি আমাদের। টুইঙ্কেলকে ড্রেস পরিয়ে দিয়েছি, এবার কেক কাটিং হবে। আমি এখন ড্রেস পাল্টাইনি, কারণ ও যা কান্নাকাটি করছে। অন্নপ্রাশনে নাকি কান্নাকাটি করে, তাই? হ্যাঁ, কান্নাকাটি করতে। বাড়িতে কিন্তু এত করে না। না, অন্নপ্রাশনে কাঁদবে। কই টিপ দিল তো? কই কেউ দিল না? এই টিপ তো খুলে দিচ্ছি না। আরে দে না, আরে ওই ঘরে তো টিপ আছে বাটির কাছে, যা
দাদা দেখছি আরে দেবে দেবে ওই হ্যাপি 7-1 হ্যাপি বার্থডে কে বললে হ্যাপি বার্থডে কে বলছে মুখের বল ধরে রয়েছে দেখ পুতুলটার জামাটা আর্টিফিশিয়াল আরে নিচটা একটু দিতে হবে নিচটা বেশি ইয়ে তো না ক্রিম তো ওই জন্য ওপরটা কালার সবাই নে পুলু নে এ পুলু নে এতক্ষণ ওয়েট করছিলি নে ওই তাড়াতাড়ি নে ওয়েট করছিল নে পুলু নে তাকিয়ে আছে ওইদিকে কাচু ওহো লজ্জা পাচ্ছে ও এই কেকটা কেটে ভালো জামা কাপড়গুলো ছেড়ে নাও ভালো এবার জামাগুলো তুলে নেবো দে আমি কেটে দিই। আমাদের এই ঘরোয়া অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ছোট্ট মেয়েটাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনে কিছু হোক বা না হোক যেন একজন ভালো মানুষ তৈরি হতে পারে। এই আশীর্বাদটা তোমরা আমার মেয়েটাকে করো। আর আমাদের এই ছোট অনুষ্ঠানের কথা শুনে কয়েকটা মানুষ কমেন্ট করেছিল যে অন্যের অনুষ্ঠানে গিয়ে খেয়ে আসতে পারো, কিন্তু নিজেদের বেলায় তোমাদের কিছু থাকে না। অ্যাকচুয়ালি আমরা পারি কি না পারি সেটা সময়ের সাথে সাথে জানতে পারবে। আর আমরা যদি কোথাও গিয়ে খেয়েও আসি সেটা কিন্তু খালি হাতে যাই না, যথেষ্ট ভালো কিছু উপহার নিয়ে যাই যাতে সেই মানুষটার পছন্দ হয়। তো এইসব উত্তর আমি দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে উত্তর দেওয়াটাও প্রয়োজন, না হলে মানুষ হচ্ছে মুড়িয়ে খেয়ে চলে যায়। তো তার জন্য আমি হালকার উপর থেকে উত্তরটা দিলাম। এরপর যদি কিছু বলো সেটাতে তোমার মানসিকতাটা প্রকাশ পাবে, আমার কিছু নয়। বাড়ির লোকই করেছে আমার ননদ পূজা। এ হে 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 হো 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 হো। বিরিয়ানি এই দেখো খাবে বলে নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে এখানে কলা পাতায় খাওয়া হচ্ছে আজকের, এটা হচ্ছে স্পেশাল। ভালো হয়েছে বিরিয়ানি মাসি? আমি এখনো পর্যন্ত খাইনি, আমি জাস্ট মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এবার আমি খাবো, খেয়ে আবার নিচে চলে যাবো, কারণ ওরা ওইদিকে একটু বসে সবাই মিলে গল্প টল্প করছে, ওই সবের মধ্যে এখন আমাকে আর থাকলে চলবে না। এখন খেয়ে জাস্ট আমি নিচে চলে যাবো। চিকেন কষা আর চিকেন বিরিয়ানি একদম ঝুরঝুরে, আলু সফট, দারুণ বানিয়েছে বিরিয়ানিটা সত্যি। দেখো বৌদিকে দেখো একবার বললো না যে চলো খেয়ে নি, একা একা খাচ্ছে। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমার অসুবিধা হবে না। সেই হয়েছে সেই, যত আমি কোনো নাম করা বিরিয়ানি খাইনি, তবে যেগুলো খেয়েছি তার থেকে অনেক বেটার, অনেক ভালো। কি গো কেমন খাচ্ছ? খেতেই পারলাম না, বলে কেমন? আমি জিজ্ঞাসা করছি, খেয়ে বলো। বলবো না, আগে আমি খাবো। খেয়ে বলতে বলেছি আমি। তুমি এখানে ঘি কেমন খেতে ঘি। ডিনার কমপ্লিট করার পর আমি তো নিচে ঘুমাতে চলে গেছিলাম মাম্মাকে নিয়ে, কিন্তু এখানে রাত 12টার পর আমার বৌদির বার্থডে সেলিব্রেশন করছিল সবাই মিলে। তো আমি জিনিসটা মিস করে গেছিলাম, কিন্তু ওরা সবাই আনন্দ করেছে, এটাই আমার জন্য অনেক। আমার মাম্মামের মুখে প্রসাদে এসে সবাই যে এত ভালোভাবে আনন্দ করেছে জিনিসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের পর আর ব্লগ করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, মামামকে ঘুম টুম পাড়ানো হচ্ছিল, কান্না করছিল। আজকে সকাল থেকে শুরু করলাম, আজকে আর থাকবো না, আজকে বাড়ি চলে যাব। এই যে এখন হচ্ছে ব্রেকফাস্ট, অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাজে না ব্রেকফাস্ট। মামামের সকালে 11টা বাহ 11টার সময় ব্রেকফাস্ট হচ্ছে। যদি আমি আমার কথা বাদ দিলাম, আমার এরকম দেরি হয় রোজ। মামামের খাইয়ে দিয়েছি, এই যে ক্যাকটাস নিয়ে খেলা করছে, এখানে চা খাওয়া হচ্ছে। এই যে ক্যাকটাসের ওনার, আর
এখানে গরম করা হয়েছে কালকে বিরিয়ানি, যেটা এই মহান ব্যক্তি খাবে, সাথে আমিও রয়েছে, একটু খাবো। খেয়ে দিয়ে নিয়ে আজকে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আজকে বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়া পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো। ইয়ার কি মারিস না, তুই ঠিকই পারবি। দাও ডাল বৌদি, ডাল দাও। ডাল বৌদি, পায়েস বৌদি, কি ভাবে ডাল, আলু ভাজা, ভাত। ফাইনালি এখন বিদায়ের বেলা, সবার সঙ্গে বিদায় নেওয়া হচ্ছে। সবাই একসাথে বিদায় হ্যাঁ, দিচ্ছি আমরা। চলো বলো কেমন লাগলো? ভালো লাগলো, এখন যেতে তুমি তো প্রথম আসলে কেমন লাগে? ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে? দারুণ। সবার রিভিউ নিচ্ছিলাম। না লাগলেও বলবে ভালো, কেউ কি কারো মুখের সামনে বলে খারাপ? ভালো লেগেছে তো? চলো এবার তাহলে আমাদের ওখানে, হ্যাঁ এবার আমাদের ওখানে না, এখন বললে এখনো যেতে পারো। কবে যাবে আবার? ডিসেম্বর। বাবা, এত দেরি? চলো সবাইকে টাটা। টাটা, এই টাটা। যাও, সাবধানে যাবে সবাই। তোমরাও চলে সাবধানে। হ্যাঁ, আসলাম, আসো আবার। আবার আসবে, হ্যাঁ একদম একদম। যদি মনে থাকে দিদাকে। মা এরকম কেন বলছো? না মন থাকবে। চলো এগিয়ে চলে যাই। বাপন মনে হয় না ওখানে হ্যাঁ। কাঁদ না, আমরা যাচ্ছি যে সবসময় তো কাঁদিস। ও হাসছে কিন্তু, উল্টে হাসছে। টাটা টাটা সবাই, আসলাম। হ্যাঁ চললাম বাড়ির দিকে, সব শেষ। এবার বাড়িতে যাব, গিয়ে আবার নতুন শুরু হবে, নতুন দিন শুরু হবে। এই দিনটাই শেষ। চলো আজকে মতো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।